হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে সুরঙ্গমা রোশনাইকে সুদর্শনা ও রঞ্জন প্রসাদের অবৈধ সন্তান বলে অস্বীকার করে। এরপরের ঘটনা জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। রোশনাই যখন অনেক ছোট তখন সুরঙ্গমা সুদর্শনা ও রঞ্জন প্রসাদের সন্তান বলে তাকে ফেলে চলে যায় নীলাজ্জের কাছে। রোশনাই যখন এই কথা জানতে পারে তখন সে বলে, আমার বেঁচে থেকে কি লাভ, আমি বেঁচে থাকতে চাই না। এদিকে আরণ্যক রোশনাইয়ের সঙ্গে দেখা করার জন্য আশ্রমের দিকে আসছে। গুরুজি রোশনাইকে বলল নয়নতারা সেজে আসতে। রোশনাই নয়নতারা সেজে আরণ্যকের সামনে চলে আসে। আরণ্যক বারবার লক্ষ্য করতে থাকে, এ কি রোশনাই, তার সাথে এত মিল হতে পারে কিভাবে? নাকি রোশনাইয়ের সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক আছে? এগুলো ভাবতে ভাবতে গুরুজি বলে দিল, রঞ্জন প্রসাদ ও অঞ্জন প্রসাদ যেমন দেখতে ঠিক একই রকম যমজ ভাই, তেমনি রোশনাই ও নয়নতারার মধ্যে আত্মীয়তার সম্পর্ক আছে। এরপর আরণ্যক নয়নতারাকে বলল, আমি কি আপনার কাছে মাঝে মাঝে আসতে পারি? আপনার সাথে একটু দেখা হলে হয়তো বা ভালো লাগবে। রোশনাই বলল, কেন, আমার সাথে দেখা হলে আপনার কেন ভালো লাগবে? তখন আরণ্যক বলল, যদি আপনার সাথে আমার দেখা হয় তাহলে আমার মনে হবে রোশনাই সবসময় আমার কাছে আছে। আপনি খারাপ কিছু মনে করবেন না, আমি আসলে সেভাবে কিছু বলতে চাইনি, শুধু এইটুকুই যে আমার রোশনাই সবসময় আমার পাশে আছে। গুরুজি বলল, রোশনাইকে এত ভালোবাসো? আরণ্যক বলল, সে আপনি বুঝবেন না, আমাদের বিয়েটা হয়েছিল ঠিকই, কিন্তু কেউ মানতে পারেনি, আবার আমরাও মানতে পারিনি, তবে আমাদের মনের বিয়েটা ঠিকই হয়েছিল। গুরুজি বলল, রোশনাইকে ভুলে গিয়ে এখন তুমি নতুনভাবে জীবন শুরু করো। আরণ্যক বলল, সেটা আর সম্ভব নয়, আমার বিয়ে একবারই হয়েছে। এরপর রোশনাই আরণ্যককে চরমভাবে অপমান করলো, সে যেন আর এই বাড়িতে না আসে। রোশনাই বলল, আমি আর আমার বাবা এখানে একা থাকি, আপনি যখন তখন আমাদেরকে ডিস্টার্ব করতে আসবেন না। এরপরও কি আরণ্যক নয়নতারার সঙ্গে দেখা করতে আসবে? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন। আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।